দেশি মুরগির মাংস পছন্দ করে না এমন লোক কিন্তু দেখাই যায় না। কিন্তু কি করব বলেন তো, আমাদের বাসায় তো ভারী মশলা খাবার খাইতেই পারে না, সবাই শুধু হালকা মশলা খাবার পছন্দ করে। তো কি আর করার, আমিও চলে আসলাম রান্না করতে। আজকে আমি হালকা মশলা দিয়েই দেশি মুরগির মাংসটা রান্না করব। তো দেখেন, আমি কয়েকটা মশলা দিয়েছি, গোলমরিচ, দারুচিনি আর কয়েকটা সাদা এলাচ দিয়ে সুন্দর করে তেলের উপর ফোড়ন দিয়ে আমি এটার মধ্যে আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ বাটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর করে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। বাটা মশলাটা দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের যে একটু গন্ধ আছে না, সেটা কিন্তু বের করে দিতে হবে, না হলে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগতে পারে। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো। আর এখানে দেখেন মাংসটা কিন্তু কেটে রেখেছিলাম, সুন্দর করে দেখিয়েও দিলাম আমি কিন্তু এই মাংসটা আজকে রান্না করব। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সুন্দর করে এখন নাড়াচাড়া করে নেব। মাংসটা যত সুন্দর করে কষাবেন আপনার তরকারি কালারটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে, কারণ আমরা কিন্তু খুব হালকা মশলা খাবার খাচ্ছি। আর দেশি মুরগির মাংসটা কিন্তু এতটা মজার হয় যে আপনি হালকা মশলা দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগবে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, যেহেতু কাঁচামরিচের তরকারিটা হবে এর জন্য কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। রান্না কিন্তু কম বেশি সবাই পারে, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু এক একজনের এক এক রকম। তো আমি যেভাবে খাই আপনি কিন্তু সেভাবে নাও খেতে পারেন, কিন্তু রান্নার প্রসেস কিন্তু প্রায় একই রকম। আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু বের হয়ে আসছে, আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে। তো বারবার ঢেকে দিচ্ছি আর বারবার খুলতেছি এটাকে নাড়াচাড়া করার জন্য। আমি বরাবরই মাংস রান্না করতে অনেক বেশি পছন্দ করি, কারণ মাংস আমার খুব বেশি প্রিয়। আর এখানে আমি কিছু নতুন আলু দিয়ে দিলাম। মাংসের আলু কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। মাংস রান্না করবো আর আলু দেবো না তা তো হতেই পারে না। তো বারবার দেখেন আমি কিন্তু কষিয়ে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। যারা আমার মতো হালকা মশলা খেতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি। তো সুন্দর দেখেন কালার চলে আসছে। দেশি মুরগি কিন্তু ঝোল অনেক বেশি ভালো লাগে, কারণ দেশি মুরগিটা এতটা ভালো লাগে যে এটা ঝোল দিয়ে আপনি অনেকগুলা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। নতুন আলু তো এর জন্য সিদ্ধ হইতে বেশি সময় লাগতেছে না। সুন্দর করে যখন কষানো হয়ে গেছে তখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যতটা ঝোল খাবেন সে আন্দাজে আমি একটু ঝোল রাখবো, এর জন্য আমি পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি। সুন্দর করে বলক তুলে নিচ্ছি। তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, আর এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়েছি, কারণ ভেঙে দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়, তরকারির স্মেলটা অনেক সুন্দর হয়। আপনারা কিন্তু দিয়ে দেখতে পারেন। ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।